আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে দাউদ শোনো, তুমি তোমার যে 18 সন্তান রয়েছে, সন্তানগুলোর মধ্য থেকে একজনকে তুমি তোমার বাদশাহী দান করে দাও। যদি তুমি তোমার বাদশাহী দান করো তাহলে আমি তাকে পরবর্তী নবী হিসেবে ভূষিত করব। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন। সন্তান হলো 18 জন, বাদশাহী কয়জন কি দেওয়া যাক? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ও রব্বুল আলামিন, আমার তো 18 জন সন্তান, আমি আমার কোন সন্তানকে আমি রাজত্ব দিয়া কোন সন্তানকে বেজার করব? আমার তো সন্তান হলো 18 জন, আমি কাকে আমার রাজত্ব দিব বুঝে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও দাউদ, তুমি চিন্তার কোনো তোমার কারণ নাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই ফয়সালার রায়টা আমি দিয়ে দিচ্ছি। তুমি তোমার সন্তানগুলাকে একত্রিত করবা, আর আমি তোমাকে 4টা প্রশ্ন তোমার কাছে পাঠাইয়া দিতেছি। এই 4টা প্রশ্ন তুমি তোমার সন্তানদেরকে করবা। এই 4টা প্রশ্নের জবাব যদি তোমার সন্তানেরা দিতে পারে, যে দিতে পারবে তুমি তাকে বাদশাহী দান করে দিও। কয়টা প্রশ্ন? জোরে বলেন, শুনবেন নি আপনারা? 4টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে উদ্দেশ্য করে 4টা প্রশ্ন জানায়া দিলেন। শুধু জানায়া দিলেন তা নয়, এই 4টা প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে জানায়া দিলেন। হযরতে দাউদ পয়গম্বর অন্তিম সময় ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ছেলেরা, তোমরা সবাই একত্রিত হও। দাউদ পয়গম্বরের সমস্ত ছেলেগুলা তার সামনে একত্রিত হয়ে বসলেন। দাউদ পয়গম্বর ছেলেদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমি তোমাদের কাছে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের জবাব যদি দিতে পারবে তাকে আমি বাদশাহী দান করব। তোমরা প্রস্তুত আছো নি? বলো। এই 18 সন্তান ডেকে বলে, বাবা, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি, আপনি প্রশ্ন করতে পারেন। দাউদ পয়গম্বর 18 জন সন্তানকে উদ্দেশ্য করে বললেন, তাহলে শোনো, আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, ও আমার সন্তানেরা, বলো বলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটাকে আল্লাহ খুঁটি ছাড়া ঝুলাইয়া রাখছে? এমন একটা জিনিস আল্লাহ ঝুলাইয়া রাখছে যেটার কোনো খুঁটি নাই। আল্লাহ কোন জিনিস ঝুলাইয়া রাখছে খুঁটি ছাড়া? এই প্রশ্নের জবাবটা তুমি দাও। সুবহানাল্লাহ বলেন না? 18 সন্তান, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায়, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায়, সবাই সবার চেহারার দিকে তাকায় আর বলে, বাবা, এমন কি অদ্ভুত প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব? সামান্য এই যে আমাদের প্যান্ডেলের তাঁবুটা টাঙিয়েছে, বলুন তো এই চান্নিটা টাঙ্গাইতে প্যান্ডেল করতে খুঁটির প্রয়োজন হয়েছে কি হয় নাই? জোরে বলেন। সন্তানগুলা ডেকে ডেকে বলে, সামান্য একটা তাঁবু যদি টাঙাতে হয় তারপরও নিচে একটা খুঁটি দিতে হয়, খুঁটি ছাড়া তো কিছু ঝুলায় রাখা সম্ভব নয়। আল্লাহর নবী দাউদ পয়গম্বর ছেলেদের দিকে তাকায় আছেন, কোন সন্তান জবাব দিতে পারে না। এই 18 সন্তানের ভিতরে সবচাইতে ছোট সন্তান হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ছোট সন্তান পিছনে বসা, সামনে বড় ভাইরা বসা। কোন ভাই এই প্রশ্নের জবাব দিতে পারে না। দাউদ আলাইহিস সালাম ছোট্ট ছেলে সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আমার ছোট ছেলে, বলো বলো বলো, আমার 17 সন্তান ফেল হয়ে গেছে, বলো তোমার কি এই প্রশ্নের জবাব তোমার জানা আসেনি? ছোট্ট ছেলে লাব্বাইক বলে ডাক দেয়া কয়, বাবা, আমার এই প্রশ্ন জানা আছে। বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া কয়, বাবা,
বাবা শোনো, তোমার প্রশ্নের জবাব তুমি বুঝে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি সারা ঝুলাইয়া রাখছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিগাইরি আমাদিন তারাউনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমান খুঁটি সারা ঝুলাইয়া রাখছে, সুবহানাল্লাহ। তাহলে প্রথম প্রশ্নের জবাব দিছে কে? ছোট ছেলে। ছোট ছেলের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম প্রথম প্রশ্নের জবাব দিয়া দিলেন। এরপরে দাউদ পয়গম্বর বললেন, ও আমার সন্তানেরা শোনো, দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে। বলো আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, শোনো শোনো। আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, বলো কোন জিনিস আসলে পরে কোন জিনিস থাকে না? কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না? 18 ছেলে, এই 17 ভাই। এক ভাই আরেক ভাইয়ের মুখের দিকে তাকা আর কো, বাবা এই আনকমন প্রশ্ন কই থেকে করে? সুবহানাল্লাহ বলেন না, যে বাবা এই প্রশ্ন করে, আনকমন প্রশ্ন, এটার উত্তর খুঁজে পাই না। আসলে উত্তর আছে না নাই? যারা বলেন, দাউদ পয়গম্বর প্রশ্ন করলেন, কোন জিনিস আসলেই পরে কোন জিনিস থাকে না? 17 ভাই, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায়, কেউ উত্তর দিতে পারে না। দাউদ পয়গম্বর ছোট্ট ছেলে সুলাইমান পয়গম্বরকে উদ্দেশ্য করে বলে, ও আমার ছোট্ট ছেলে, বলো বলো বাবা, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর তোমার কাছে কি আসেনি? বলো বলো। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা শোনো শোনো, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর বুঝে নাও। যখন বাবা রাত আসে বাবা, তখন দিন থাকে না। দিন আসলে পরে বাবা রাত থাকে না, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিনকে পক্ষপাতিত্ব করে দিয়েছেন, অনুগামী করে দিয়েছেন। রাত যখন আসে তখন দিন থাকে না, দিন যখন আসে তখন রাত থাকে না। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর সুলাইমান আলাইহিস সালাম তার বাবাকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, হযরত দাউদ পয়গম্বর ছেলেদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সন্তানেরা, 3 নম্বর প্রশ্নের জন্য প্রস্তুত নি তোমরা? বলে হ্যাঁ হ্যাঁ। 3 নম্বর প্রস্তুত, 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনি বলেন। হযরতে দাউদ পয়গম্বর বললেন, এবার 3 নম্বর প্রশ্ন শোনো, কোন জিনিসকে মানুষ সবচাইতে বেশি ভয় করে? কোন জিনিসকে মানুষ সবচাইতে বেশি ভয় করে? কখন মানুষে ভয় বেশি পায়? এটার জবাব তোমরা দিয়ে দাও। 17 ভাই, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, কেউ প্রশ্নের উত্তর দিতে পারে না। হযরতে দাউদ পয়গম্বর ছোট্ট ছেলে সুলাইমান পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ও আমার ছোট সন্তান, বলো এই 3 নম্বর প্রশ্নের জবাব কি তোমার কাছে আসেনি? বলো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা শোনেন, আপনার 3 নম্বর প্রশ্নের জবাব নিয়ে নেন। মানুষ কখন সবচাইতে বেশি ভয় পায়? সেটা হলো কোনো মানুষ যদি রাতের বেলা গহীন জঙ্গলের মধ্য দিয়ে, গভীর অন্ধকার, গভীর রাত, গহীন জঙ্গলে দিয়ে যদি একা একা হাঁটে, আর যদি হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যদি তার সামনে একটা মৃত মানুষের লাশ পড়ে যায়, গহীন জঙ্গলে হোঁচট খেয়ে পড়ে গেল আর দেখলো সামনে একটা লাশ পড়ে আছে, বাবা ওই সময় মানুষ সব চাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্নের জবাব কে দিছে? সুলাইমান আলাইহিস সালাম। 4 নম্বর প্রশ্ন, দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও
ও আমার সন্তানেরা, আমার সর্বশেষ প্রশ্ন তোমরা শোনো। আমার সর্বশেষ প্রশ্নের জবাব দাও। আমার সর্বশেষ প্রশ্নের জবাব উত্তর তোমরা দাও। আমার শেষ প্রশ্নটা হলো, বলো কোন জিনিস মানুষের সবচাইতে নিকটে? কোন জিনিস মানুষের সবচাইতে নিকটে? শত্রু ভাই এক ভাই আরেক ভাইয়ের মুখের দিকে তাকায়।